মুখের কথাই নয়, চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাসও মানুষের জীবনে অভিশাপ বয়ে নিয়ে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা একটি করে ফলো দিয়ে রাখবেন। আমরা সৃষ্টির সেরা জীব, আগেই বলেছি। আমাদের উচিত মানুষের সাথে বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কটা রাখা। আমরা যদি পরিবারকে সময় দিই, পরিবারের সাথেই থাকি, তাহলে দেখবেন বাহিরে আর কারোর সাথে মেশার তেমন প্রয়োজন হয়তো বা হবেও না। এজন্য প্রত্যেকের উচিত পরিবারকে সময় দেওয়া, পরিবারকে ভালোবাসা। কারণ জীবনের শেষ দিন পর্যন্ত বাহিরের মানুষ নয়, এই পরিবারই আপনার সাথে থাকবে। সুখে দুঃখে সব সময় কিন্তু এই পরিবারই আপনাকে সাপোর্ট করবে। এখন সাপোর্ট বলতে অনেক রকমেরই বোঝায়। আর্থিক সাপোর্টও বোঝায়, অন্য যে কোনো দিক থেকে হলেও বিভিন্নভাবে সাপোর্ট বোঝায়। সান্ত্বনা দেওয়া, এটাও কিন্তু একটা সাপোর্টেরই কাজ করে। যাই হোক, যে যেভাবে নিতে চান সেটা সেভাবেই তাকে গ্রহণ করতে হবে। কেউ আর্থিকভাবে নিতে চায়, কেউ পরিবারের মানুষের সঙ্গে থেকেও সাপোর্ট নেয়। তো যাই হোক, আজকে চিংড়ির একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে এই যে ছোটো চিংড়ি, যেটা আমরা ভর্তা করে খাই বা বড়া বানিয়ে খাই, সেই চিংড়িটা আমি শিলপাটায় কিন্তু বেটে নিয়েছি। আর এই যে এখানে ভেজে নিচ্ছি। তো আমি এই কুচো চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর মসুর ডাল দিয়ে আদা রসুন পেঁয়াজ, মানে যেগুলো মশলা লাগে আর কি, ঘরোয়া মশলা, সেগুলো দিয়ে মেখে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি। তারপর সুন্দর করে মেখে নিয়ে এখানে তেলের মধ্যে কিন্তু এই চিংড়ির বড়াটা বানিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই চিংড়ির বড়াটা যদি থাকে গরম ভাতের সাথে, তাহলে সাথে কিন্তু আর কিছুই লাগবে না। তো আমি কিন্তু ভাজতে ভাজতে বেশ অনেক কয়টাই খেয়ে ফেলেছি, জানেন। এত মজা হয়েছিল আর এত ক্রিস্পি হয়েছে, খুবই মজার। তো একদম মানে আমরা যখন চিংড়ি নিয়ে আসি বাজার থেকে, তখন যেগুলো বড় সাইজের সেগুলো কিন্তু একটু বেছে তৈরি তরকারির মধ্যে দিলেই চলে। আর যেগুলো একদম ছোট, সেগুলো তরকারির মধ্যে না দিয়ে যদি আমরা এভাবে বড়া বানিয়ে খাই, তাহলে কিন্তু খুব সুন্দর একটা তরকারি হয়ে যায়। আর আমার মনে হয় অনেকে যারা আমরা সেভিংস করতে চাই, এটাও কিন্তু সেভিংসের একটা মানে খুব ভালো একটা পদ্ধতি বলতে পারেন। কারণ খেতেও অনেক সুস্বাদু, আর এই যে পরোটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায়। মানে বলা যায় যে তৃপ্তি সহকারেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো এই যে আমি মানে বারবার করে আর হাত ভরাতে আসলে ভালো লাগে না, এজন্য চামচ দিয়েই করে নিচ্ছি। আর আমি শিলপাটাতেই বেটে নিয়েছি, এজন্য একদম খুব সুন্দর আঠালো হয়ে আছে। আর ব্লেন্ডারে দিলে দেখা যায় একটু পানি ইউজ করতে হয়। তো যারা শিলপাটায় করতে পারেন না, তারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মনে হলো যে আমি পানি যেহেতু ইউজ করব না, সেজন্য শিলপাটাতে সুন্দর মতো করে আমি বেটে নিয়েছি। খেতে কিন্তু খুবই মজার, খুবই মজার। এটা কিন্তু আপনারা নাস্তা হিসাবেও খেতে পারেন,
আর সবথেকে বেশি ভালো হয় গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে একদম এক্সিলেন্ট। আমি আমার ছেলে তৃপ্তি সহকারে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, খুবই মজার হয়েছিল। তো যাই হোক, মানে যারা পছন্দ করেন চিংড়ি মাছ, তারা এরকম ছোট কুচো চিংড়ি যেগুলো, সেগুলো দিয়ে কিন্তু অনায়াসে এভাবে বড়া বানিয়ে নিতে পারেন। সাথে আরও তরকারি রান্না করেছি। একদম মানে রাতের বেলা আর ঝামেলা করব না, এজন্য চিংড়ির বড়া বানিয়েছি, একটা সবজি রান্না করেছি, আর মাংস তো দেখালাম, ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেটা আমি রান্না করে নিয়েছি। কারণ সারাদিন আসলে রান্নাঘরে মানে ভালো লাগে না আর কি। তার সাথে আবার ভাবলাম যে কই মাছটাও একটু ভাজি করে নিই। আমার ছেলে কই মাছটা খুবই পছন্দ করে, তো আমি চেষ্টা করি আর কি যে তাকে তার পছন্দের খাবারটা দেওয়ার। আর কই মাছ খুব পছন্দ করে। আমি যখনই বাজার করি তখন চেষ্টা করি কই মাছটা রাখার। মানে 1 কেজি হলেও আমি অন্যান্য মাছের সাথে কই মাছটা রাখার চেষ্টা করি আর কি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে আমি কই মাছটা ভাজি করে নেব। আর এখন একটা সুবিধা হয়েছে কি, মানে গ্যাস থাকে, গ্যাসের কোনো সমস্যা তেমন নেই। মানে রান্না করতে খুব সুবিধা, যেটুকু গ্যাস থাকে এতে কিন্তু রান্না আল্লাহর রহমতে ভালোভাবে কিন্তু হয়ে যায়। কারণ অতিরিক্ত গ্যাস থাকলে তখন দেখা যায় চুলার ফ্লেমটা আবার কমে দিতে হয়। আর এখন যেটা থাকে সেটা একদম মিডিয়াম পর্যায়ে থাকে। এটা মানে আস্তে আস্তে কিন্তু ভাজি বলেন আর যেটাই বলেন না কেন, মানে সুন্দর মতো হয়ে যায় আর কি। তো অনেক কিছু জিনিস থাকে, অনেক রান্নাবান্না থাকে যেগুলো কিন্তু ডিম জ্বালেই রান্নাটা বেশ ভালো হয়, মানে কম জ্বালে আর কি। তো মানে কম তাপ দিয়ে রান্না করবেন, দেখবেন যে জিনিসটাও মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এই জন্য অনেক সময় এই গ্যাসের ফ্লেমটা কম থাকলে এটাও কিন্তু একটা মানে ভালো দিক এই আর কি। তো যাই হোক, এই মানে মাটির এই বোলগুলি যে দেখছেন, এগুলো কিন্তু আমি কিনি নাই। এগুলো হচ্ছে রোজার সময় মাহির আব্বু যে হালিম নিয়ে এসেছিল, তো সেগুলোরই বাটি। তো এখানে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম। এরকম বেশ কয়েকটা আমার আছে, কারণ রোজার মধ্যে তো অনেকই হালিম খাওয়া হয়। এজন্য ওগুলো আর ফেলে না দিয়ে আমি এগুলো কাজে ব্যবহার করি, ভালোও লাগে দেখতে। তো রান্নাবান্না তো শেষ করে নিয়েছি, আর খুব সুন্দর একটা বিস্কিট নিয়ে এসেছে মাহির আব্বু। মানে খেতে যে এতই মজার, এই বিস্কিটটা আমি আগে কখনো খাইনি, দেখেছি কিন্তু ওভাবে আসলে খাওয়া হয়নি। আর সাধারণত দেখা যায় যেগুলো সবসময় খাওয়া হয় সচরাচর সেগুলোই খাই। তো এই যে বিস্কিটগুলো নিয়ে এসেছে, আমি একটা মানে প্যাকেট খুলে খেয়েছি, খুবই ভালো লেগেছে। যদিও আমার সুগার প্রবলেম, ভিতরে ক্রিম দেয়া আছে, খাওয়াটা ঠিক নয়, তারপরে আমি 1 পিস খেয়েছি, ভালো লেগেছে। আর এই বাকিগুলো আমি এভাবে খুলে বক্সের মধ্যে রেখে দিচ্ছি কন্টেনারে। যখন যার লাগবে সে একটা করে বের করে খুলে খুলে খাবে। আর এটা কিন্তু টিফিনের জন্য ভালো, বাচ্চাকে স্কুলে যে টিফিন দিবেন, টিফিনের জন্য কিন্তু অনেকই ভালো। তো এই যে আমি রেখে দিচ্ছি। আর আম কেটে নিয়েছি। এর আগের ভিডিওতে আমি দেখেছি যে দেখিয়েছি আর কি যে আম নিয়ে এসেছি। এখন তো আমের একদম শেষ সিজন, এখন তো আম নেই। তো এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও যদিও। তো এখানে আম কেটে নিয়েছি, বাবুর জন্য এখানে রেখে দিলাম। আর আমের এই যে আটি সহ এক সাইডে যে মানে আমের যে একটা আটিতে তো প্রচুর পরিমাণে আম থাকে। তো আমি এটা খাচ্ছি, কারণ পুরা আমটা তো আর খাওয়া সম্ভব না, আর আমটা ছিল অনেক বড়। তো ডায়াবেটিসের মানুষের জন্য কিন্তু এগুলো আম আবার বেশ ভালো, কারণ টক জাতীয় আম তো। আমি একটু লবণ মাখিয়ে নিচ্ছি। আমার ছেলে অবশ্য খুব পছন্দ করেছে, ও খেয়েছে। আর আমি এই যে লবণ মাখিয়ে নিয়ে খাচ্ছি। এই যে দেখেন কতটা আঁশ লেগে আছে আমে, তো মজাই লাগছিল আর কি লবণ দিয়ে খেতে। তো যাই হোক, ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে সাথেই থাকবেন সব সময়। সামনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।